কৃপাময় করুণাময় পরম দয়াল পতিত পাবন কলিযুগ পাবন অবতার যিনি কলিযুগের মাঝে কৃপা করে করুণা করে অবতীর্ণ হলেন, আর অবতীর্ণ হয়ে সমগ্র জগবাসীকে উদ্দেশ্য করে উচ্চৈস্বরে বলে বসলেন, হরির নাম হরির নাম হরির নাম ইব কেবলম কলৌ নাস্তিব 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 গতির অন্যথা। হে কলির জীব, তোমাদের জন্য বহু মূল্যবান, তোমাদের জন্য সুদুর্লভ সেই ব্রজের প্রেম ধন, সেই ভক্তি সম্পদ আমি তোমাদের জন্য কলি যুগের মাঝে নিয়ে এলাম। তোমরা একবার আগ্রহের সাথে অনুগ্রহের সাথে সরলতার সাথে সেই প্রেম বা ভক্তি শুধু সম্পদ একটি বারের জন্য আশ্রয় করে গ্রহণ করো। একবার যদি তোমরা এই প্রেম বা ভক্তি রূপী সম্পদ আশ্রয় করতে পারো, গ্রহণ করতে পারো, হৃদয়ে মাঝে ধারণ করতে পারো, হে জীব, তাহলে তোমাদেরও ওই শেষের দিনে পাদ ঘাটাতে গিয়ে নয়ন জলে বুক ভাসায় ওই ভবনদীর পাড়ে বসে বসে কাঁদতে হবে না। বসে বসে তোমাদেরকে চিন্তা করতে হবে না কেমন করে এই ভবনদী পার হব, কেমন করেই বা এই বৈতরণে পার হয়ে ওপারে যাব, কিভাবেই বা এই দুঃখময় সমুদ্র থেকে মুক্তি পাব। বসে বসে অপেক্ষা করতে হবে না, ভাবতে হবে না। যদি তোমরা তোমাদের হৃদয়ের মাঝে প্রেম বা ভক্তিকে আশ্রয় করতে পারো, শেষের দিনে তোমরা যখন গিয়ে দাঁড়াবে না, কলিযুগ পাবন অবতার গৌর হরি তিনি নিজে হরি নামের নৌকা নিয়ে এসে পার ঘাটাতে দাঁড়ায় থাকবে। আমার মতো জ্ঞানহীন ভক্তিহীন অধম পতিত জীব একবার যদি যাবার কালে দুটো নয়নের জলে বুক ভাসাইয়ে দিয়ে কৃষ্ণ 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 বলতে বলতে এই শেষ নিঃশ্বাসটা যদি পরিত্যাগ করিতে পারে,
তার আর কোনো ভয় নাই গো, তার আর কোনো চিন্তা নাই। অনায়াসে সেই ভব সমুদ্র পার হয়ে চলে যাবে। অনায়াসে ভব সমুদ্র পার হয়ে কলিযুগ পাবন অবতার গৌর হরি তার ওই হরি নামের নৌকায় করে এই ভব সমুদ্রটাকে পার করে তাকে ভগবত ধামে পৌঁছে দেবে। যে কারণে তিনি বললেন হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম। হে কলির জীব, নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্ব জগৎ নিস্তার। এই কলিযুগের নাম রূপেই স্বয়ং নামী ভগবান পরমেশ্বর সচ্চিদানন্দময় বিগ্রহ কৃষ্ণ স্বয়ং অবস্থান করছেন। নামের মধ্যে পূর্ণ ব্রহ্ম নামে। তাই যদি কেউ হরির নামকে আশ্রয় করে, কেউ যদি নামকে একবারের জন্য ধারণ করে, যেভাবেই করুক না কেন, হেলাই করুক, শ্রদ্ধাই করুক বা অবহেলাই করুক, একবার যদি কেউ কৃষ্ণ নামকে আশ্রয় করে তাহলে সেই নাম তাকে কৃপা করে। শাস্ত্র বলছে না কোন জন্মে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। এটা এক জন্মের কথা নয়, অনেক জন্মে অনেক জন্মের সুকৃতি সৌভাগ্য যদি এসে উপস্থিত হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। যদি সাধু সঙ্গ হয় তাহলে সেই সঙ্গটা বিফলে যায় না। আমরা সাধু সঙ্গ বলতে কি বুঝি? যে সাধুর পাশে বসে থাকা, সাধুর পাশে বসে কিছু আলোচনা করা, প্রয়োজনে সাধুর গলা জড়িয়ে ধরে সাধুকে আলিঙ্গন করা, খুব বেশি হলে সাধুর সঙ্গে জড়াজড়ি করা। কিন্তু বলছে এটা সাধু সঙ্গ নয়, এটা সাধু সঙ্গের নিগুড় তাৎপর্য তাহাও নয়। সাধু সঙ্গের উদ্দেশ্য হলো সাধুর বাক্যকে মেনে চলা। সাধু কি বলছে তা শ্রবণ করা, সাধু কি বলে সেটাকে অক্ষরে অক্ষরে নিজের জীবনে প্রতিপালন করা। প্রতিনিয়ত সাধুর বাক্যকে, সাধুর আদেশকে মান্যতা দেওয়া, এটা কোনো সাধু সঙ্গ। যে সঙ্গের মধ্যে দিয়ে জীবের সমস্ত রকমের অনর্থ নাশ হয়ে যায়। কারণ যদি সাধু সঙ্গে যাও তাহলে দেখবে কিছু পাও বা না পাও, একটা জিনিস পাওয়া যাবে, সেটা কি? কিছু সোনার সৌভাগ্য।
যে সৌভাগ্য আমাদের সব সময় হয় না। নববিধা ভক্তির প্রথম অঙ্গ যেটি, সেটি হল শ্রবণ। কলিযুগে 64 প্রকার ভগবত সেবাকে ছোট করে নববিধা বা 9 প্রকার ভক্তিতে পরিণত করা হয়েছে। এই নববিধা ভক্তি অঙ্গের প্রথম অঙ্গটা হল শ্রবণ। বিষয়টা বড় সহজ মনে হলেও কিন্তু সহজ নয়। আমরা মনে করি শ্রবণ খুব সহজ বিষয়, বসে বসে শুনবো, এ আমার কি বিষয়। কিন্তু বললেন না গো, এই শ্রবণ বিষয়টা বড় কঠিন। শুধু বসে থাকলেই যে শ্রবণ হবে এমনটা নয়। শুধু বসে বসে আমি কান খোলা রাখলাম, আমার শ্রবণ হয়ে গেল না। শাস্ত্র বলছে শ্রবণ মঙ্গলম শ্রী মদততম। যদি শ্রবণ হয় তাহলে মঙ্গল হবে। বাবা, আমরা প্রত্যেক দিনই তো কম বেশি শুনি, কম বেশি শুনি না। আমাদের এই নদিয়াতে প্রচুর হরিনাম সংকীর্তন হয়, প্রচুর নামযজ্ঞ হয়। গ্রামে গ্রামে, প্রত্যেকটা বারোয়ারিতে, এমনকি প্রত্যেকটা বাড়িতেও যারা প্রভাবশালী তারা নামযজ্ঞ অনুষ্ঠান করে থাকে। এত শ্রবণ হচ্ছে, মঙ্গল তো হচ্ছে না। কিন্তু ভাগবত যে গাইছে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদততম ভূমি ঘৃণ্যম দীপে ভুরিনা জনঃ। তোমার কথা অমৃতের মতো, যা শ্রবণ করলেই মঙ্গল হবে। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল হবে। কিন্তু আমরা তো শুনছি, আমাদের মঙ্গল হচ্ছে? আপনারা ভালো বলতে পারবেন, আপনারা খুব ভালো করে বলতে পারবেন, কারণ আপনারা নিত্য নিত্য হরি কথা শ্রবণ করেন, কৃষ্ণ কথা শ্রবণ করেন, হরি নাম শ্রবণ করেন। কতটুকু মঙ্গল হয়েছে? আদৌ মঙ্গল হলো কিনা, এবারও অনুভবের বিষয়। মঙ্গল হয়েছে কিনা বললেন, কখন বুঝবো, কেমন করে বুঝবো মঙ্গল হচ্ছে কিনা? আমি যে শুনছি এই শ্রবণে মঙ্গল হচ্ছে কিনা কি করে জানবো, কি করে বুঝবো? বললেন বোঝা যাবে। শুনতে 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 যেদিন আর অন্য কোনো কথা শ্রবণে আসবে না, শুনতে 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 যেদিন আর অন্য কোনো কথা শ্রবণে আসবে না, পরনিন্দা, পরচর্চা, অন্যের নামে সমালোচনা, কর্মে আর কোনো কিছু ভালো লাগছে না, শুধু কৃষ্ণ নাম শ্রবণে আনন্দ হচ্ছে, সেদিন বুঝতে হবে শ্রবণটা যথাযথ হয়েছে। সেদিন বুঝতে হবে শ্রবণের উপকার
আমার ভিতরে ধীরে ধীরে আসতে চলেছে। শুধু বসে থাকলে শ্রবণ হয় না, খুব মনোনিবেশ করে শ্রবণ করতে হয়। কোন জন্মে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়, এক জন্মের কথা নয়। অনেক ভাগ্যের ফলে, অনেক সৌভাগ্য উপস্থিত হলে তবে হৃদয় মাঝে এমন ইচ্ছা জাগরিত হয়, আমি একটু সাধু সঙ্গে যাব, আমি একটু বৈষ্ণব সঙ্গে যাব, আমি একটু ভাগবত চরণ তলে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব। এটা এক জন্মের কথা নয়, অনেক জন্মের সৌভাগ্যের ফলে তবে এই ইচ্ছা জাগরিত হয়। এই সৎসঙ্গ যদি করা হয় তাহলে কি হবে বললেন? সাধু সঙ্গ হইতে হয়, শ্রবণ কীর্তন শোনার এবং কীর্তন করবার সৌভাগ্য আমাদেরকে প্রদান করবেন। প্রথমে শুনতে হবে, তারপরে কীর্তনের সৌভাগ্য হবে, বলতে হবে।